গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল চলে এলাম। আজ কি বার বলুন তো? আজ রবিবার। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30 হবে। আজ রবিবার, ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই উঠে ঝটাপট রান্নাঘরে চলে এলাম। আগের দিন কালো আর সবুজ ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব কেটে নিলাম। আপনাদের আজকে আমি একটি অন্য রকম ছোলার ঘুগনি বানানো শেখাবো বলতে রেসিপিটা দেখাবো। আপনারা সবাই সব কিছু অনেক ভালো জানেন, আমি যতটুকু জানি, যতটুকু পারি সেটাই আপনাদের দেখাচ্ছি। ছোলাটা ফার্স্টে প্রেশার কুকারে নিয়ে নিলাম। তার সাথে যা যা কেটেছিলাম, মনে করেন পেঁয়াজ, রসুন, আদা সব কিছু, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খান সেই হিসেবে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে আমি এটাকে সিটি মেরে দিব। ছোলাটাকে একটু সিদ্ধ করে নিব প্রেশার কুকারে। যাই হোক, সব কিছু দিয়ে প্রেশার ঢাকনিটা আটকে বসিয়ে দিলাম। ও লবণও কিন্তু দিবেন, লবণ বলতে হয়তো আমি ভুলে গেছি, কিন্তু লবণ ছাড়া তো জানেনই কোনো কিছু সেদ্ধ হয় না। এই রান্নাটা জানেন খুব চটপট হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা কিন্তু একদিন ট্রাই করতেই পারেন, আর করে জানাবেন কীরকম হয়েছে খেতে। সত্যি বলছি বন্ধুরা, খেতে খুবই ভালো হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। ব্যাস, আমার প্রেশার কুকারে ঢাকনি খুলে দেখলাম ওটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু সিদ্ধ হলে কি হবে, আমি সেটা ওভেনের ওপরে বসিয়ে রাখলাম। আরেকটা কড়াই নিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাথে সাদা জিরা, রাঁধুনি আর কস্তুরি মেথি। ফার্স্টে সাদা জিরা আর রাঁধুনিটা দিয়ে একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিয়েছি, যাতে হালকাভাবে ভাজতে থাকে, জিরাটা পুড়ে না যায় দিতে দিতে। তারপরে কস্তুরি মেথিটাও দিব, সেটাও হালকা আঁচে ভাজবো, যাতে খেয়াল রাখতে হবে যাতে কস্তুরি মেথিটা পুড়ে না যায়। তারপরে সেই গরম তেলটাই ঢেলে দিব সেই ঘুগনিটার মধ্যে, দিয়ে তারপরে অনবরত নাড়তে থাকবো, যাতে সেই পেঁয়াজ টমেটোগুলো ভালো করে গলে যায়। আর লাস্ট পরে একটু ঘিও সাথে দিয়ে দিব, ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর সত্যি ঘুগনিটা বানাচ্ছি আর সারা ঘরে তার গন্ধ যেন মোমো করছে। দারুণ হয়েছিল বন্ধুরা খেতে। আপনাদের আমি একদিন আপনারা বানিয়ে নাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। দেখুন তো কেমন হয়েছে, ভালো হয়েছে না? দেখতে দেখতে শুধু হয়নি সুন্দর, খেতেও খুব স্বাদ হয়েছিল। মানে একটু ভিন্ন রকমের স্বাদ পাওয়া যায় এই ঘুগনিটার মধ্যে। আমরা তো বানাই একটু অন্যভাবে, এভাবে একদিন বানিয়ে দেখবেন, খুব ভালো হয় এই চানা মশলাটা। যাই হোক, আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেল। এরপর অনেকক্ষণ পর আপনাদের সামনে আমি আবার চলে এলাম। আমি এসে গেছি স্নান টান করে ঠাকুর ঘরে। আগে সকালে জলখাবারটা করে আগে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম। আজকে তো রথযাত্রা, তাই আগে ঠাকুরকে দিয়ে নিই, তারপরে তাহলে আমি এখন পুজো দিই, তারপরে আবার আসছি। তারপরে এই গজা নিয়ে এসেছিলাম, জগন্নাথ ঠাকুর তো গজা খেতে ভালোবাসে, তাই আজকে গজা দিয়ে ঠাকুরকে পূজা টুজা আগে দিয়ে নিলাম। রথ বলে কথা, তাই ফার্স্টে আমি ঠাকুরকে দিয়ে নিলাম। আমি এখনও ব্রেকফাস্ট করিনি, আমি পুজো টুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করে সোজা রান্না বসিয়ে দেবো। আর কোনো দিকে তাকাবো না, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। আজকে জানেন তো, উঠতেও আমার অনেকটা দেরি হয়ে গেছে। এই দেখুন, আমার পুজো হয়ে গেল। এবার চলুন রান্নাঘরে, দেখি বাজারও চলে আসছে। আজও দেখি ইলিশ মাছ এনেছে, আমার বরের খুব প্রিয় ইলিশ মাছ, তাই বাজারে দেখলেও ইলিশ মাছটা আনবেই। আর সাথে মাছের ডিমও এনেছে। তো আজকে রান্নাটা একদম সিম্পল রান্না করব। বলুন তো কি, শুধু ওই ইলিশ ভাপা আর করব মাছের ডিমের গরম গরম ভাজা, ব্যাস এই দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে। আর বেশি কিছু রান্না করব না। এদিকে পোস্ত, সর্ষা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর দেখুন, আমার ইলিশ ভাপাটাও হয়ে গেল। যাক, আজকে বললাম না, আজকে একদম শর্টকাটে রান্না করব, যেহেতু দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে। এই দেখুন, আমার ইলিশ ভাপা হয়ে গেছে। এখন শুধু একটু কাঁচা তেল ঢেলে দিলাম, ব্যাস হয়ে গেল আমার ইলিশ ভাপা। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম।
তারপরে পেঁয়াজ কেটে নিলাম। বলুন তো কিসের জন্য পেঁয়াজ কাটলাম? আরে মাছের ডিমটা দেখেছেন না, সেই মাছের ডিমটা বড়া ভাজবো। বেশ ভালো লাগে কিন্তু না, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়াটা ভাজলে পরে গরম গরম ভাতের সাথে গরম গরম ভাজা, ওটা দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু কিন্তু লাগে না। যাই হোক, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালোই আছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন একটু কমেন্টে জানাবেন। আজকে তো রথ, আপনারা নিশ্চয়ই রথের মেলায় যাবেন। আজ সারা দিন সকাল থেকে বৃষ্টি হয়েছে, কিন্তু একটা মজার ব্যাপার হলো দুপুরের পর থেকে আর বৃষ্টি নেই। যাক, মেলাটা বেশ ভালোই হবে। জানেন তো, আমাদের মালবাজারে রথ মেলাটা ভীষণ ভালো হয়, কিন্তু আজ আমি হয়তো যাব না, কারণ এতটা ভিড় হয় আর এত বৃষ্টি কাদার মধ্যে না, আজ যাব না। যাব একদিন, আপনাদেরকেও আমি নিয়ে যাব সাথে, দেখিয়ে আনবো আমাদের রথ মেলাটা। জগন্নাথ বাবার আজকে আর রথ টানা হলো না, দেখি উল্টা রথের দিন গিয়ে নয় রশি টেনে আসবো। এদিকে আমি রান্নাঘরও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন সব মেজে নিলাম ফটাফট করে, কারণ রান্নাঘরটা রান্নার পরে যদি পরিষ্কার না করি না, ভালোই লাগে না। রান্নাঘর রান্না করেই সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করে নিব, তাহলেই মনে হয় কি মনটাতে শান্তি লাগে। আপনারা কি করেন জানাবেন। যে কোনো কিছু দেখবেন, যে কোনো কাজ করার সাথে সাথে যদি আমরা সব কিছু গুছিয়ে নিই, পরিষ্কার করে নিই, মনটাতে কিন্তু অনেকটাই শান্তি লাগে। কি ঠিক বললাম তো? দেখুন, আমি বড়াগুলো ভাজছি, এদিকে বড়াও ভাজছি, ওদিকে ভাতও বাড়ছি। যাই হোক, বড়াগুলো ভেজে তাড়াতাড়ি করে তাদেরকে খেতে দিয়ে দিই, সাথে আমিও খাবো। এই একটা দিনই তো সপ্তাহের, যে দিনটাতে আমরা তিনজন একসাথে বসে খেতে পারি, আর না হলে তো হয়ই না। প্রতিদিনই হয় আমার বর আগে খেয়ে যায়, তারপরে আমার শাশুড়ি খেয়ে নেয়, আর আমি এসে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়। তিনজন তিন সময় খাই আমরা। এটা কি বলুন তো? কাঁঠালের বড়া করব, তাই কাঁঠালের রস করেছিলাম, তার মধ্যে একটু সুজি, ময়দা, চালের গুঁড়ো, চিনি দিয়ে অনেকক্ষণ আগে মেখে রেখে দিয়েছিলাম, তার মধ্যে একটু মৌরি দিয়ে দিলাম, দিয়ে এখন কতগুলি বড়া ভাজবো। আমার বর সেদিন বলছিল এবার তো কাঁঠালের বড়া করলা না, তাই ভাবলাম বেশি করিনি, অল্প একটুকুই করেছি, কারণ আমাদের বাড়িতে তো সেরকম খাওয়ার কেউ নেই, অল্প একটু কটা ভেজে নিলাম। বড়াগুলো কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল, একদম মচমচা হয়েছিল আর খুব সুন্দর ফুলেছিল। কে কে আপনারা কাঁঠালের বড়া ভালোবাসেন আমাকে জানাবেন। আর হ্যাঁ, অনেকেই তো কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না, সেটাও আমি জানি, কিন্তু ওই যে এক একজন এক এক রকম ভালোবাসে। আজকে রথমেলায় তো প্রচণ্ড ভিড় হবে, কারণ এই বেলা আকাশটা অনেকটাই ভালো, তাই মনে হচ্ছে প্রচণ্ড ভিড় হয়েছে, অনেকেই গিয়েছে। আমাদের পাড়ার কাকিমা ঠাকিমারা দেখলাম সবাই যাচ্ছে মেলায়, আমারই যাওয়া হলো না, দেখি পরে যাব। দেখুন, মেলায় যায়নি তো কি হয়েছে, আমার পাশের বাড়ির কাকিমা মেলায় গিয়েছে, এই যে আমাকে এনে জিলাপি দিল। দেখুন, এই হলো ভালোবাসা বলুন। যে কোনো জিনিসই দেখ ভালোবেসে, সেটাই আমি মহা আনন্দে খাবো। তারপরে রাতের খাবারের জন্য চলে এলাম। আজকে রাতের খাবারে আর বেশি ঝামেলা নেই, ওই ঘুগনি যে বানিয়েছিলাম সেটাই আমার বরমশাই বলল রেখে দিও, রাত্রে মুড়ি দিয়ে খাবো। ঠিক আছে, ও আবার এভাবে ঘুগনি মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খেতে খুব ভালোবাসে। তাহলে আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি, রাতের খাবারগুলো দিয়ে নিই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন। আপনারা আমার ব্লগগুলো দেখবেন এবং ভুল ত্রুটিগুলো খুঁজে বের করে আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আর ভুলগুলো না করার, সম্পূর্ণ ভুলগুলো শুধরে নেওয়ার। আজ তাহলে আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।